আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকেল ভাই অল্প একটু রিকু দিলে ভালো হয়। দেওয়া যায় না। আলহামদুলিল্লাহ, সময় সংকীর্ণত যেটুকু বলবো মহান আল্লাহ পাকের কথা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছাড়া একটা কথাও এক্সেস হবে না ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أخلص دينك يخفيك العمل القليل. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সিদ্ধ সানা গুণগান সেই মহান রব্বুল আলামিন দরবারে, যে মহান রব্বুল আলামিন মাগরিবের পর ঈশার আগ মুহূর্ত একটা তাফসীরুল কোরআন মাহফিলে এসে কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর, সবাই বলে আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টিরা করলে আসমান জমিন, গাছপালা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এক কথায় কোনো কিছুই প্রফুল্লতা লাভ করতো না। সেই নবীগুলোর শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, তারপর আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত দরুদ পাঠ করি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পেশ করে আমি তাহার 10টা গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। আর এই গুনাহ খাতা পরিপূর্ণ করে দিল সেই মহান রব্বুল আলামিন। কেন? খাতামুন নাবিয়্যিন, ইনি শেষ নবী, ইনি খাতামুন নাবিয়্যিন। আলহামদুলিল্লাহ, যে আয়াতটা তেলাওয়াত করেছি প্রথমে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় একমাত্র নামাজ পড়ে সমস্ত নর নারীকে, মুসলমান নর নারীকে মন্দ ফাহিশা গীবত
সমস্ত অশ্লীল মন্দ কাজ হইতে আমাদেরকে বিরত রাখতে। যদি আমাদের ওই নামাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ওই নামাজ আমাদের কবুল হবে না। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত করতে গেলে মহান আল্লাহ তাআলার নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতে হবে। যদি না মেনে চলি, আমাদের এই নামাজের নিয়ম কানুন ভঙ্গ করলে নামাজের ভিতর যে অনিষ্ঠা নামাজ ভঙ্গের কারণ আছে, এইগুলো কারণের মধ্যে আমরা যদি পড়ে যাই আমাদের নামাজে বিচিত্রিত হবে। এই বিচিত্রিত হওয়ার জন্য মহান আল্লাহ পাক যেগুলো কথা বলেছেন, প্রথমে দেওয়া হয়েছে নামাজে শুদ্ধ তেলাওয়াত করতে হবে, নামাজে শুদ্ধ তেলাওয়াত করতে হবে। শুদ্ধ তেলাওয়াত প্রথমে দেওয়া আছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা আমাদেরকে শুদ্ধ তেলাওয়াত করতে হবে। তারপরে শেষে দেখেন আমলে কাসির করা। আমলে কাসির করা যদি কোন ব্যক্তি যদি আমলে কাসির করে রুকু সিজদা